হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সঞ্জনাস কিচেন থেকে আমি সঞ্জনা চলে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দক্ষিণ অঞ্চলের একটি জনপ্রিয় এবং অত্যন্ত মজার রেসিপি, নারিকেল দুধ দিয়ে ডিমের কোরমা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি এরকম 4টা আমড়া নিয়ে নিয়েছি। নিয়েছি 6টা ডিম, নিয়েছি একটি কুড়ানো নারিকেল। এখন আমি একটি পিলারের সাহায্যে খুব ভালো করে আমড়াগুলো ছিলে নেব। আমড়াগুলো খুব ভালোভাবে ছিলতে হবে যাতে কোথাও খোসা না থাকে। দেখুন আমি সবগুলো আমড়া খুব ভালো করে এভাবে ছিলে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পানি দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নিব। ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি নারিকেলের দুধটা রেডি করে নিব। এজন্য আমি চুলায় একটি প্যানে সামান্য পরিমাণে পানি গরম করে নিব। দেখুন এই যে পানিটি এরকম গরম হওয়ার পর আমি এই পানিটি নারকেলের মধ্যে দিয়ে দিব। 5 মিনিটের মতো অপেক্ষা করব। এরপর আমি একটি চামচের সাহায্যে নারকেলগুলো পানির মধ্যে ভালো করে মিশিয়ে দিব। পানিটি গরম থাকা অবস্থায় আমি এভাবে হাত দিয়ে চিপে নারকেল থেকে দুধটি বের করে নিব। সবগুলো নারকেল এভাবে চিপে নেওয়ার পর আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। দেখুন এই যে একটি নারকেল থেকে আমি এতটুকু পরিমাণ দুধ পেয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এই রেসিপির জন্য প্রয়োজনীয় মশলাটা আমি এখন রেডি করে নিব। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিব পরিমাণ মতো লবণ ও হলুদ। এগুলোকে মিডিয়াম লোতে রেখে 15 মিনিটের মতো এভাবে ভেজে নিব। এ পর্যায়ে অনবরত পেঁয়াজগুলোকে নাড়তে হবে যাতে পেঁয়াজগুলো নিচ থেকে পুড়ে না যায়। কোনোভাবে চুলার আঁচ বাড়ানো যাবে না। যখন পেঁয়াজগুলো এরকম একটা সোনালি কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা, 4টা এলাচ এবং 1 টুকরা দারচিনি। এই মশলাটি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো আমি এভাবে ভেজে নিব। দেখুন আমার মশলাটি রেডি। এখন আমি এগুলো এভাবে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে নারিকেলের দুধ দিয়ে মশলাটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন মশলাটি ব্লেন্ড করার পর এরকম। দেখুন আমি সিদ্ধ করা ডিমগুলো ভালোভাবে ছিলে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মিশিয়ে আমি 5 মিনিটের মতো এগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। এগুলোকে আমি মিডিয়াম লোতে রেখেই 10 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। এরপর আমি নারিকেলের দুধটা অ্যাড করে দিব। এখন আমি 20 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই এগুলোকে রান্না করে নেব। 20 মিনিট পরে আমি ডিমগুলো দিয়ে দিব। আমি আরও 10 মিনিট মিডিয়াম লোতে রেখে এগুলোকে রান্না করে নেব। মাঝে মাঝে এভাবে নেড়ে দিব। এখন আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর আমি আরও 10 মিনিটের মতো এভাবে রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এই রান্নাতে আমি কোনো প্রকার মরিচ ব্যবহার করব না। দেখুন আমার রান্নাটি শেষ।
5 মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অতিথি আপ্যায়ন কিংবা যে কোনো অনুষ্ঠানে খাবারের মেনুতে এই রেসিপিটি রাখতে পারেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।